বিএনপি সরকারের সফলতার লেশ মাত্র নেই। কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগের, এমনকি দেশি বিনিয়োগের কোনো সুখবর নেই। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক পিছিয়ে পড়ছে। আমি আলোচনা করছি রুহুল কবির রিজভির একটা চাপাবাজির জবাব। রুহুল কবির রিজভী কিন্তু একজন পারফেক্ট চাপাবাজ। হ্যাঁ, ত্যাগী মানুষ, সংসার ত্যাগ করছেন, বাড়িঘর, স্ত্রীর সংস্পর্শ এগুলো ত্যাগ করে তিনি আবাসিক নেতা খেতাব পেয়েছেন। বিএনপির আবাসিক নেতা, পার্টি অফিসেই থাকেন, মানুষ থাকে বাসায়, স্ত্রীর সাথে থাকা এটা বাধ্যবাধকতা আছে, কিন্তু না, রুহুল কবির রিজভী থাকেন পার্টি অফিসে, ওখানেই খেতেন, ওখানেই ঘুমান, এখনো ওখানে ঘুমান কিনা যায় না, এখন তো মন্ত্রীর মর্যাদায় আছেন হয়তোবা। তো এই আবাসিক নেতা তার আবাসিক কার্যালয়ে থাকতে থাকতে, সংসার পরিবার এগুলো থেকে বিচ্ছিন্ন থাকতে থাকতে তিনি ভয়ানক চাপাবাজে পরিণত হয়েছেন। হাসিনের সময় চাপাবাজি করতেন, সংবাদ সম্মেলনে তার বক্তব্য এটা অনেকে মজা পেত, যে কবিতার মতো আবৃত্তি করতেন, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে সেই কাজী নজরুলের আগ্নেয়গিরির মতো অমুক তমুক এইসব সাহিত্যিক কথাবার্তা বলতেন। প্রচুর হাইপারবল। আপনার জানেন সাহিত্যে অনেক পরিভাষা আছে, সিমিলি, মেটাফোর, অক্সিমরন, হাইপারবল। রুহুল কবির রিজভী ছিল প্রচুর হাইপারবলিক। হাইপারবল এটা সাহিত্যে বাড়িয়ে বলা হয় অনেক কিছু, কিন্তু এটা সরল বাংলা হচ্ছে চাপাবাজ, চাপাবাজি করেন এই সেই এই চাপাবাজ রুহুল কবির রিজভী মাইক হাতে নিলে জামাত শিবিরের বিরুদ্ধেও এরকম চাপাবাজি করেন, এবং এটা করতে যে ইসলামকে কটূক্তি করেন। ইসলামের পরিভাষা নিয়ে এলেম নাই, তো জ্ঞান নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং আইনজীবী আইনজীবী সার্টিফিকেট বা বার কাউন্সিলের সনদ আছে কিনা আমি জানি না, তবে কোর্টে যান না, কোর্টে গেলে তো পড়াশোনা করতে হতো, পড়াশোনা নাই রুহুল কবির রিজভীর, সার্টিফিকেটের জন্য পড়াশোনা করেন। তিনি জেলে বসে এই কয়েক বছর আগে এলএলএম করেছেন, কয়েক বছর আগে মাস্টার্স পাস করেছেন। বুঝতে পারছেন পড়াশোনা দূর কত দূর? আরে ভাই, আপনি কোর্টে যান না, আপনি সার্টিফিকেট দিয়ে কি করেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনার মাস্টার্স করার, এলএলএম করার দরকারটা কি? আপনি জাস্ট পড়াশোনা করে জ্ঞান অর্জন করেন। আপনার তারেক রহমান, তিনি তো ইন্টার পাস, তা আপনার মাস্টার্সের সার্টিফিকেট এত দরকারটা কি? এই এলএম নাই বলে ইসলামকে কটূক্তি করে ফেলেন। যেমন আমি একটা কথা বলি রুহুল কবির রিজভী নিয়ে আলোচনা করার এই প্রসঙ্গে, যেমন নামাজ, হ্যাঁ ভণ্ডরাও নামাজ পড়ে, মোনাফেকও নামাজ পড়ে, কিন্তু আপনি কোন মুনাফিকের নামাজকে সংজ্ঞায়িত করতে যে, বা মুনাফিকের নামাজকে লোক দেখানো নামাজ নিয়ে সমালোচনা করতে যে আপনি নামাজবাজি, এইসব নামাজবাজি বাদ দেন, এটা বলতে পারবেন না। কারণ ইসলামের পরিভাষা নামাজ, এটাকে আপনি বিকৃতি করতে পারবেন না, এটাকে নেতিবাচক অ্যাডজেক্টিভ দিয়ে আপনি উপস্থাপন করতে পারবেন না, এটা জায়েজ নেই। ইসলামের পরিভাষাটাকে রেসপেক্ট করতে হবে। কিন্তু রুহুল কবির রিজভী তিনি এই কাজ করেছেন। তিনি হাদিয়া, একটা কোরআনিক পরিভাষা, এটাকে বলছেন হাদিয়া বাজি, এটা ভয়ানক পাপ করেছেন। এটা এলেম থাকলে করতেন না, জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান তো নাই। দাড়ি এমন আছে, ভাই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মঈন খানের মতো একটু দাড়ি রাখেন না, বয়স হয়েছে। আর দাড়ি ছাঁচার মধ্যে আপনি মেশিন দিয়ে জিরোতে বা একে আমরা যেরকম কাটি, তা তো একটু বোঝা যায় যে না পুরুষ। এমন ভাবে ক্লিন শেপ করেন রুহুল কবির রিজভী, তার মাথায় ঘোমটা দিয়ে দিলে মহিলা মহিলা লাগবে। দাড়ি মোজ কোনো একটা বৈশিষ্ট্য রাখেন। দাড়ি রাখা নিয়ে অনেক মাসালা আছে, অনেক কথাবার্তা আছে, সুন্নাত দাড়ি রাখা, কাটা ঠিক না, তবে মিনিমাম যে আপনার দাড়ি আছে, আপনি পুরুষ, দাড়ি আছে মিনিমাম, একদম সামান্য হলেও বুঝলেও আপনি অ্যাটলিস্ট গুনাহ থেকে বাঁচবেন। আপনি সওয়াব না পেলেও, বা দাড়ি রাখলে আলাদা কোনো সওয়াব আছে কিনা এটা সরাসরি হাদিসে নাই, তারপরও দাড়ি সমস্ত নবী রাসূল রেখেছেন, সমস্ত আলেম ওলামা সাহাবা ইকরাম রেখেছেন, এবং দাড়ি এক মুষ্টি রাখাটাই সুন্নাত, এটাই অধিকাংশ আলেমদের মত। কারো কারো মতে অ্যাটলিস্ট সুন্নাত আদায় না হলো, আমরা যদি ধরে নিই এই মশহুর মত যে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত, কিন্তু আপনি যদি মিনিমাম দাড়ি আছে এতটুকু যদি বোঝা যায়, মানে মেশিনের একেও যদি কাটেন, তাহলে অ্যাটলিস্ট আপনি গুনাহ হলে সেই গুনাহ থেকে বাঁচতে পারবেন। এরকমও না, রুহুল কবির রিজভী এদেরকে দেখলে কাউডনমর মতো লাগে। কাউডনমুখী, এটা বরিশালের লোকজন বোঝেন।
রুহুল কবির এই চাপাবাজ রিজভী বলছেন যে বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরি সরকার। আরে ভাই, আপনি নিজেই তো বেকার। রুহুল কবির রিজভী, আপনার ব্যবসা কি বলতে পারবেন? আপনার কাজটা কি? আপনার কোনো পেশা ব্যবসা কিছু আছে? কোনোদিন ছিল? কোনোদিন ছিল না। আইনে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনার আপনি জীবনে কোর্টে যান না, আপনি জীবনে কোনো হিয়ারিং এ অংশগ্রহণ করেন না, আপনি সাবমিশন করতেই পারেন না, আপনাকে একটা রিট পিটিশন লিখতে দিলে পারবেন না, একটা বেল পিটিশন লিখতে দিলে আপনি পারবেন না। তা আপনার কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরা যেটা জানি। বউ চাকরি করে সেই টাকায় খেতেন। তা আপনি নিজেই তো বেকার, বিএনপির মন্ত্রীই তো বেকার। আর কর্মসংস্থান তৈরি সরকার, বিএনপি চাপাবাজি করেছিল ক্ষমতায় আসার প্রথম 18 মাসে 1.5 বছরে নাকি তারা 1.5 কোটি বা 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, এই কথা বলেছিল না আমির খসরু মাহমুদ চৌধুরী? ক্ষমতা আসার পরও বলেছিল। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি ক্ষমতা এসেছে 100 দিন তারা সেলিব্রেট করেছে, একটা কর্মসংস্থান তৈরি হয়েছে দেখান তো। নতুন একটা খাতে একজন লোক চাকরি পেয়েছে, পারলে দেখান। এখন পুরনো খাতে, যেমন কোন স্কুলের একজন টিচার চলে গেছে, মানে মারা গেছে কিংবা অবসরে গেছে, সেইখানে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এটা তো কর্মসংস্থান তৈরি না, এটা তো বিএনপির কোনো ক্রেডিট না। কোন যে স্কুলটা আছে ওটা তো স্কুল যেদিন প্রতিষ্ঠিত হয়েছে ওই দিনের ক্রেডিট, বা যে প্রতিষ্ঠা করেছে বা যে সরকার এমপিভুক্ত করেছে তাদের। কিন্তু নতুন কোন খাত সৃষ্টি করে একজনের কর্মসংস্থান হয়েছে, একটা এক্সাম্পল কেউ দেখাতে পারবেন না। নতুন কোন শিল্প প্রতিষ্ঠান হয়েছে, কোনো এক্সাম্পল নাই, কোনো দলিল নাই। এরপরে নতুন কোন বিনিয়োগ এসেছে, বিদেশি বিনিয়োগ, তার মাধ্যমে একটা শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, একটা এক্সাম্পল দেখান। অথচ বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল তাতে এতদিনে শত শত শিল্প কারখানা প্রতিষ্ঠিত হওয়ার কথা এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান হওয়ার কথা, যে না বিএনপি সরকার ক্ষমতা এসেছে যেভাবে হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, নতুন কোনো খাতে নতুন একটা বিষয় শুরু হয়েছে, ওই বিষয়ে 1 লক্ষ বেকার চাকরি পেয়েছে নতুন খাতে। এখানে দেখালে হবে না যে অমুক তো বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়েছে, অমুক তো হাই স্কুলের টিচার হয়েছে। এগুলো কোনো নতুন খাত না, এগুলোকে কর্মসংস্থান সৃষ্টি বলে না, এগুলো গ্যাপ পূরণ বলে। একজনের চাকরি গেছে আর অবসরে গেছে, আর একজন নিয়োগ পেয়েছে, ওটা না। বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোতে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় না ওই সব জায়গায় চাকরিতে। তা আপনি দেখাতে পারবেন না, বাস্তবে কোনো সুখবর নাই, একটা কর্মসংস্থান সৃষ্টি হয়নি। তাহলে আপনারা কি করছেন? পুরোপুরি ব্যর্থ সরকার। আপনার দেশকে ধ্বংস করছেন, ইনকাম বাড়াতে পারছেন না, আপনার সবকিছুর দাম বাড়াচ্ছেন। আর আপনারা মশা মারতে ফ্লোরিডায় যেতে চাচ্ছেন, আমেরিকার ফাজলামি মারান,